রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু একটি কথা বলার দুঃসাহস আমি প্রকাশ করছি, কেননা তার জীবন নিয়ে বলা, আমার বাকি জীবনটাও যদি আমি বলে যাই তাহলে হয়তো তার অন্থার্ডও আমি বলতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুর কি, এটার থেকে কি নয় বাংলা সাহিত্যের, এটা বলাই মনে হয় কঠিন। কারণ তিনি নাট্যকার, গীতিকার, কবি, সাহিত্যিক, ব্যাকরণবিদ, ফিলোজফার, এক কথায় যতগুলো ভালো ভালো গুণ রয়েছে প্রায় সবগুলি রবীন্দ্রনাথের মধ্যে বিরাজমান। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ জীবনের কাব্য রচনার কালকে 3 ভাগে ভাগ করা হয়, তোমরা তা জানো। তার শেষ ভাগটির পর্যায়টির নাম হলো ঐশ্বর্য পর্ব। এই ঐশ্বর্য পর্বের এক বিশেষ লেখা হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতাটি। এই কবিতাটির মূল গ্রন্থের নাম শেষ লেখা। শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা এটি। 1941 খ্রিস্টাব্দের 13 মে শান্তিনিকেতনের উদয়ন বাড়িতে কবিতাটি তিনি রচনা করেছিলেন। রোগ, অসুস্থতা এবং বার্ধক্যের ভারে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ দিনগুলি ছিল নিশ্চল ও তন্দ্রাচ্ছন্ন। কবিতাটি তেমনি একটি সময়ে ভোরবেলার এক মনোরম পরিবেশে রচিত হয়। তো চলো যাই আমরা এবার মূল পাঠে, সেখানে গিয়ে কবিতাটি সম্পর্কে বিশদে জেনে নিই। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। আমি পূর্বেই বলেছি এই কবিতা রচনার সময় কবি অসুস্থ ছিলেন। সেই রোগ, অসুস্থতা এবং বার্ধক্যের ভারে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ দিনগুলি ছিল নিশ্চল ও তন্দ্রাচ্ছন্ন। কবিতাটি ভোর রাত্রের রচনা, তাই কবি যেন ঘুমের স্বপ্নে অন্ধকারে জড়িত রাত্রির কুহলিকায় ঢাকা জগৎ থেকে জেগে উঠেছেন রূপনারায়ণের কুলে, অর্থাৎ প্রবাহিত রূপময় পৃথিবীর স্পষ্ট প্রত্যক্ষতায় তিনি উপলব্ধি করেছেন এ জগৎ স্বপ্ন নয়। স্বপ্ন আসলে ঘুমের ঘরেই আমরা দেখি এবং সে স্বপ্ন কখনোই বাস্তব নয়। আর সেই বাস্তব তখনই আমরা দেখি যখন চর্মচোখে দৃশ্যমান হয়। তখন রক্তের অক্ষরে দেখিলাম আপনারে রূপ। স্বপ্ন অন্ধকার ও ভয়ের বিচিত্র চলচ্ছবিকে অতিক্রম করে কবি রবীন্দ্রনাথ আঘাত ও বেদনায় মুখর জীবনকে হৃদয় দিয়ে অনুভব করেন। দুঃখের আধার রাত, বেঁচে থাকার যুদ্ধে অনর্থক হার জিত খেলা এবং জীবনের মিথ্যা কুহকের জাল ভেদ করে দ্বন্দ্বময় পৃথিবীতে রক্তের অক্ষরে তিনি নিজেকে আবিষ্কার করেন, বিকশিত করেন এবং বুঝতে পারেন। এই ব্যাপারটাকেই তিনি রক্তের অক্ষরে বলেছেন। আর আপনার রূপ বলতে আসলে তিনি নিজের স্বরূপ বা নিজের সত্তা, এটাকে বোঝাতে চেয়েছেন। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। কবি এইভাবে রক্তাক্ত হয়ে জাগতিক বাধাগ্রস্ত হয়ে নিজেকে আপনারে মানে নিজেকে চিনতে পারলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এখানে তোমরা একটু লক্ষ্য করো, আঘাত, বেদনা, এগুলি আসলে গুণবাচক শব্দ। এই শব্দগুলিকে, বিশেষণগুলিকে প্রত্যেক জায়গায় 2 বার করে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটা কেন ব্যবহার করা হয়েছে? এটা আঘাতের এবং বেদনার পরিমাণটাকে বেশি, এটা বোঝানোর জন্য। তারপরে কি হয়েছে, আঘাত ও বেদনা পাওয়ার পরে তিনি পরিশেষে কি পেয়েছেন সত্য যে কঠিন। তিনি একটা বুঝতে পেরেছেন, একটা উপলব্ধিতে পৌঁছেছেন যে সত্য জিনিসটা আসলে খুব কঠিন, সহজসাধ্য নয়। সত্য কঠিন সত্যি, কিন্তু তাই বলে তা আবার কুহক বা আচ্ছন্ন নয়। তা স্পষ্ট দিনের আলোর মতো, সূর্যের আলোর মতো পরিষ্কার। কঠিন হলেও বঞ্চনা করে না, আর তার জন্যই কবি কঠিনেরে ভালোবাসিলাম, অর্থাৎ কঠিন যে সত্য তাকে ভালোবেসেছেন। কারণ যা সত্যি, যা শিব সুন্দর, তাকেই ভালোবেসে
তিনি ধরার চেষ্টা করেছেন। তিনি বলতে চেয়েছেন, জীবনের আঘাতে যেমন প্রাণধর্ম জেগে ওঠে, তেমনি কঠিন ও নির্মম সত্যরূপও প্রকাশিত হয়। তখন কৃত্রিম কল্পনা বিলাস ত্যাগ করে মানব মন সত্যের আশ্রয় গ্রহণ করে, কারণ সে কখনো বঞ্চনা করে না। সে কখনো করে না বঞ্চনা। এটাই হলো সত্যের বড় উপহার, যে কঠিন তা পাওয়া বড় পরিশ্রম সাধ্য, তা পেতে হলে আমাদের অনেক মূল্য দিতে হয়, কিন্তু সবচেয়ে বড় সুন্দর ব্যাপার হলো যে অবশেষে একটা পুরস্কার পাওয়াই যায়, তা হচ্ছে বঞ্চনাহীনতা। এই বঞ্চনা না পেয়ে যার পিছনে ছুটেছে সেই সত্য মানুষকে ধরা দেয়, এটাই আমাদের জীবনের পরম প্রাপ্তি। রবীন্দ্রনাথ আসলে সারা জীবনই সেই পরম সত্যের সন্ধানই খুঁজেছেন। বেদের সেই মন্ত্র চরৈবেতি, তাকে পুঁজি করে তিনি সারা জীবন ছুটে বেড়েছেন। আদর্শবাদী ভাববাদী রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সত্যেরই যেন এক নিদারুণ কঠিন পথে অতন্দ্র প্রহরীর মতো নিজেকে হাতের মুঠোতে নিয়ে ছুটে ফিরেছেন দেশে দেশান্তরে, সারা পৃথিবীর আনাচে কানাচে। আর এই সেই সত্যকে জীবন সায়ান্নে তিনি আবিষ্কার করে পেয়েছেন, বুঝতে পেরেছেন, হ্যাঁ সত্যই একটা কঠিন জিনিস। তিনি তাই বলেছেন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হয়। এই পংক্তিতে তিনি বলতে চেয়েছেন, মানব জীবনের অনিবার্য ধর্ম হলো দুঃখ যন্ত্রণাময় কঠিন পরিস্থিতির সঙ্গে আমৃত্যু লড়াই করে সত্য উপলব্ধির প্রয়াসে অবিচল থাকা। কবির ধারণা, জীবনের কাছে সত্যের যে ঋণ পরিশোধের দাবি, তার সব কিছু লেনদেন শেষ হয় মৃত্যুতেই। আসলে যদি কোনো মানুষ তার জীবনের শেষ প্রান্তে এসে আলোকবর্তিকা রূপ সত্যর সন্ধান পায়, তাহলেই সেই জীবনটা সার্থক হয় বলে দার্শনিক কবি রবীন্দ্রনাথ মনে করতেন, এবং তিনি তা বুঝতে পেরেছেন বলে নিজেকেও আজ সার্থক বলে মনে করছেন। এইভাবে ব্যঞ্জনাধর্মী এই রূপনারায়ণের কোলে কবিতাটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার দীর্ঘকালীন জীবনের চরম এক উপলব্ধি ব্যক্ত করেছেন ভাব ব্যঞ্জনায় রূপনারায়ণের কুলে। রূপনারায়ণ হলো বাংলাদেশের একটি বিখ্যাত পরিচিত নদী। সেই নদীর আদলে আসলে জীবনের গড়ে ওঠা বিকাশ, পরিণতি সব কিছুই কীভাবে পৃথিবীর বুকে ঘটেছে এবং শেষ পর্যন্ত কীভাবে তাকে সত্য লাভ করতে হয়েছে এবং চরম কষ্ট ও পরম প্রাপ্তির মধ্যে জীবনের কীভাবে লেনদেন শোধ হয়েছে, সে কথাই তিনি তার এই কবিতাতে বর্ণনা করেছেন। যাই হোক, তোমরা কবিতাটি মন দিয়ে ভালো করে বারবার শুনবে। আশা করছি প্রশ্ন তোমাদের মনে উদয় হবে না। আর যদি নতুন কোনো আলোচনার বাইরে প্রশ্ন আসে, তাহলে সেগুলি তোমরা কমেন্টে জানতে চাইবে, আমি তোমাদের উত্তর করে দেব। আর হ্যাঁ, তোমরা নতুন নতুন আপডেট পেতে দেখতে থাকো চ্যানেল পূর্বাশা এডুকেয়ার। সকলকে ধন্যবাদ।